হ্যালো বাচ্চা পার্টি, তোমাদের সেকেন্ড সামেটিভ চলে এসেছে। সেকেন্ড সামেটিভে কি তোমাদের কেমিক্যাল ক্যালকুলেশনে প্রবলেম হচ্ছে, রাসায়নিক গণনাতে প্রবলেম হচ্ছে? এত আমাকে টেলিগ্রামে মেসেজ করে দিচ্ছিল যে স্যার কেমিক্যাল ইকুয়েশনের একটা ক্লাস করান, রাসায়নিক গণনার একটা ক্লাস করান। দেখো, আমি জানি পরীক্ষা চলে এসেছে এবং পরীক্ষার এই মোমেন্টটাতে আমি তোমাদেরকে এই ক্লাসটা করাতে চাচ্ছিলাম, যে এই ক্লাসটার ইম্পর্টেন্স যাতে তোমরা বুঝতে পারো। কারণ আগে যদি করিয়ে দিতাম তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারতে না যে হ্যাঁ এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। এখন যারা সিরিয়াস স্টুডেন্ট তারা অবশ্যই জানে যে হ্যাঁ এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা বোঝার জন্য তোমাকে টোটাল জিনিসটা খুব ভালো মতন করে বুঝতে হবে। দেখো, কেমিক্যাল ক্যালকুলেশন যদি তোমাকে খুব ভালো করে করতে হয় তার জন্য দুটা জিনিস তোমাকে করতে হবে। এক হচ্ছে তোমাকে ইকুয়েশন মনে রাখতে হবে। ইকুয়েশন মনে রাখা ছাড়া কোনো উপায় নেই, তুমি ইকুয়েশন মাথায় রাখো। কিছু কিছু ক্ষেত্রে সমতা বিধানও তোমাকে মাথায় রাখতে হবে। তো বেসিক্যালি আমি বলি সমতা বিধান মনে রাখতে না, তবে এই চ্যাপ্টারটার জন্য আমি তোমাদেরকে বলে দেবো যে যেগুলো কঠিন কঠিন ইকুয়েশন আছে ওগুলোর সমতা বিধানটাও মাথায় রাখবে। আর 2 নাম্বার হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস যদি তুমি ঠিকঠাক করে করো আর ইকুয়েশন যদি তুমি ঠিকঠাক করে লিখে আসো, পরীক্ষায় তুমি এই অঙ্ক নামিয়ে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, কেমিক্যাল ইকুয়েশন চ্যাপ্টারটা যদি তুমি একটু ভালো মতন দেখো, বা কেমিক্যাল রাসায়নিক গণনা চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা অনেকটা না তোমাকে গার্লফ্রেন্ডের মতন ট্রিট করতে হবে। মানে গার্লফ্রেন্ড মানে তুমি যেরকম অন্য বন্ধুদের সাথে যেরকম করে কথা বলো, নিশ্চয়ই গার্লফ্রেন্ডের সাথে ওরকম করে কথা বলবে না। তো সেম ভাবে এই চ্যাপ্টারটাও এতটাই ইম্পর্টেন্ট যে হ্যাঁ এই চ্যাপ্টারটাকে তোমাকে অন্য চ্যাপ্টার গুলোর থেকে একটুখানি আলাদা ভাবে দেখতে হবে, আলাদা এফোর্ট দিতে হবে। তুমি জানো যে তোমার গার্লফ্রেন্ড খাবার খেয়েছে, রাত্রেবেলা খাবার খেয়েছে, তাও তুমি ফোন করে কি বলো, মেরে বাবুনে থানা থায়া কেন বলো? তার কারণ হচ্ছে তুমি এফোর্টটা দেখাতে চাচ্ছ যে হ্যাঁ তুমি কতটা এফোর্ট দিচ্ছ, ওই জিনিসটা তুমি দেখাতে চাচ্ছ। সেম জিনিস তোমাকে এখানে কি করতে হবে, কেমিক্যাল ইকুয়েশন চ্যাপ্টারটার জন্য এফোর্ট তোমাকে দিতে হবে। ঠিক আছে, এক্সট্রা এফোর্ট। দেখো, এই চ্যাপ্টারটা একটুখানি কঠিন, একটুখানি ঘটমটো আছে, একটুখানি কমপ্লেক্স আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে একটুখানি বেশি এফোর্ট তো দিতেই হবে। ঠিক আছে, দেখো আমাদের মেইন ফান্ডা কি হবে? আমাদের মেইন ফান্ডা হবে হচ্ছে আমরা কয়েকটা ইকুয়েশন ভালো করে মাথায় রাখবো। কি মাথায় রাখবো? কয়েকটা ইকুয়েশন ভালো করে মাথায় রাখবো। পরীক্ষায় যদি ওই ইকুয়েশন গুলোর থেকে কোনো কোশ্চেন চলে আসে তাহলে আমরা ঝড়ের বেগে অঙ্ক করে দিয়ে আসতে পারবো। আর যদি ওই ইকুয়েশন গুলোর মধ্যে থেকে না আসে তাহলে তো তোমার কপাল খারাপ, তো সেটা তোমাকে মানতেই হবে। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে বলে দিচ্ছি 90% কোশ্চেন ওই ইকুয়েশনস গুলোর থেকেই চলে আসবে। আপাতত সেকেন্ড সামেটিভের জন্য হয়ে যাবে। এরপর আমরা কি করব, এই 15টা ইকুয়েশন আমাদের একদম মুখস্থ থাকবে, যেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো আজকে। এই 15টা ইকুয়েশন ছাড়া আমরা যখন টেস্ট পেপার সলভ করব বা কোয়েশ্চেন ব্যাংক সলভ করব বা এবিটিএ সলভ করব, তখন যদি আমরা এক্সট্রা কোনো ইকুয়েশন পাই তাহলে এই চার্টের মধ্যে আমরা কি করতে থাকবো, অ্যাড করতে থাকবো। এতটুকুন জিনিস ক্লিয়ার? তো চলো আজকের এই ক্লাসটা স্টার্ট করছি। চলো, হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্নস্কেপ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের কেডি স্যার। তোমরা আমাকে অনেকেই চেনো এবং তোমরা যারা চেনো না আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি হচ্ছে তোমাদের কেডি স্যার কৃতার্থ দেবনাথ। এবং লার্নস্কেপ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ লার্নস্কেপ কিন্তু তোমাদের সাথে একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত আছে। ঠিক আছে, দেখো ফার্স্ট যে জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ এই ইকুয়েশনস গুলো, এখানে তোমাদেরকে আমি 15টা ইকুয়েশন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 15টা ইম্পর্টেন্ট ইকুয়েশন, যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসার চান্স অনেক বেশি আছে, বা এই কোশ্চেন গুলোর কি আছে, পোটেনশিয়াল আছে যে হ্যাঁ এগুলো পরীক্ষায় আসতে পারে। তো এই কোশ্চেন গুলো একটুখানি, ইকুয়েশন গুলো একটুখানি ভালো মতন করে দেখে নিও। এই ইকুয়েশন গুলো থেকে যদি পরীক্ষায় কোনো কোশ্চেন চলে আসে তোমরা যাতে ইকুয়েশনটা অ্যাটলিস্ট লিখে দিয়ে আসতে পারো। এবং ইকুয়েশন লেখার পর অঙ্ক কি করে করবে এটা তো আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এখানে তোমরা ইকুয়েশনস গুলো একটুখানি কি দেখে নিও। চলো আজকের থেকে আমরা অঙ্কটা স্টার্ট করছি। ফার্স্ট আমাদেরকে কি বলেছে, কোয়েশ্চেনটা পড়ো, মাথা ঠান্ডা রাখো, একটুখানি বোঝার চেষ্টা করো, দেন আমি তোমাকে টোটালটা বুঝিয়ে দেবো। এটা নিয়ে কোনো রকম সমস্যা নেই। যদি তোমরা বুঝতে না পারো তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা আছে। আর তোমাদের যদি তারপরেও প্রবলেম থাকে অবশ্যই আমি তোমাদেরকে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিব, যেখানে তোমরা আমাদের তোমার ডাউটটা জিজ্ঞাসা করতে পারে, যে তোমার কোথাও যদি কোনো রকম ডাউট থাকে ওখানে জিজ্ঞাসা করতে পারো। চলো কোয়েশ্চেনটা আগে ফার্স্টে পড়ি। কি আছে, অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণের সঙ্গে উত্তপ্ত করে 6.80 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? প্রথম জিনিস তো আমাকে বুঝতে হবে যে স্যার তুমি যে আমাকে বললে এখানে এটা কি আছে, অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি হবে? অ্যামোনিয়াম সালফেটের সংকেত আমি যদি তোমাদেরকে এখানে বলি, আচ্ছা একটা, এক সেকেন্ড, একটা ব্ল্যাঙ্ক পেজ নেই।
দেন তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। দেখো অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়ার সংকেত কি হবে NH4+, সালফেটের কি হয় SO4 2-। তাহলে এর যোজ্যতা কত 1, এর যোজ্যতা কত 2। তুমি বলবে স্যার তুমি কি করে বললে যে এটার যোজ্যতা 1 এটার যোজ্যতা 2? দেখো ভালো মতন করে বোঝার চেষ্টা করো, কোনো যদি মানে আয়ন থাকে, আয়নের চার্জটাই কি হয়, চার্জটাই ওর যোজ্যতা হয়। তাহলে এখানে কি আছে NH4+, তাহলে +1, তাহলে 1 হচ্ছে ওর যোজ্যতা। নেক্সট কি আছে SO4 2-, তাহলে 2- এর মধ্যে 2টা হচ্ছে ওর যোজ্যতা। তাহলে এই দুটাকে যদি আমরা ক্রস করি তাহলে কি উৎপন্ন হবে NH4 হোল টুয়াইস SO4। এটা কি অ্যামোনিয়াম সালফেট। চলো ইকুয়েশনটা এবার দেখি। আর কস্টিক সোডা মানে কি, কস্টিক সোডা মানে কি, কস্টিক সোডা মানে NaOH। তাহলে যতবার আমি NaOH বলবো ততবার তোমরা কি বলবে, যতবার আমি NaOH বলবো ততবার তোমরা কি বলবে কস্টিক সোডা। ঠিক আছে, চলো কোয়েশ্চেনটা কি বলছে, অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণের সঙ্গে উত্তপ্ত করলে 6.80 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে। তাহলে ফার্স্টে আমাকে ইকুয়েশন লিখতে হবে কার কার মধ্যে রিলেশন। দেখো NH4 হোল টুয়াইস SO4 এর সাথে কার রিয়াকশন হচ্ছে, NaOH এর রিয়াকশন হচ্ছে। রিয়াকশনে উৎপন্ন কি হচ্ছে, উৎপন্ন হবে Na2SO4, তার সাথে কি উৎপন্ন হবে অ্যামোনিয়া উৎপন্ন হবে, তার সাথে কি উৎপন্ন হবে জল উৎপন্ন হবে। এবার আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটার কিন্তু আমাকে সমতা বিধানটাও করতে হবে ঠিকঠাক করে। আমি বলবো তোমাদের যদি সমতা বিধানে প্রবলেম হয় সমতা বিধান মুখস্থ করে যাবে, এবং যদি তোমার সমতা বিধানে প্রবলেম না হয় তাহলে পরীক্ষার হলেও তুমি ঠিকঠাক করে করে দিয়ে আসতে পারো। এখানে যদি আমরা সমতা বিধান করি তাহলে এটা কত আসবে, এখানে 2 আসবে, এখানে 2 আসবে, এখানে কি আসবে আরেকটা 2 আসবে। ঠিক আছে, তো সমতা বিধান তোমরা সবাই পারো, ক্লাস 7-এ তোমরা করে এসছো। এবার আমরা অঙ্কটাতে ঢুকি। ঠিক আছে, ইকুয়েশন তোমাকে মাথায় রাখতেই হবে যে ইকুয়েশনে হচ্ছে কি। এবার আমরা কোশ্চেনটাতে পড়ছি যে অ্যামোনিয়াম সালফেটকে কি করছে কস্টিক সোডা দ্রবণের সঙ্গে উত্তপ্ত করে 6.80 গ্রাম কি উৎপন্ন করছি অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট। তাহলে কার কার মধ্যে রিলেশন, অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম সালফেটের মধ্যে রিলেশন। কার কার মধ্যে রিলেশন, অ্যামোনিয়াম আর অ্যামোনিয়াম সালফেটের মধ্যে রিলেশন। তাহলে এটা কি আছে 6.80 গ্রাম অ্যামোনিয়া, আর আমাকে জিজ্ঞাসা করেছে অ্যামোনিয়াম সালফেট। তাহলে আমরা ইকুয়েশনে দেখি কি দরকার হচ্ছে, অ্যামোনিয়াম সালফেট দরকার হচ্ছে। তাহলে আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে ইকুয়েশন লিখব। 2 নাম্বার কি করব, ইকুয়েশনটাকে সমতা বিধান করব। 3 নাম্বার আমরা কি করব, কার কার মধ্যে রিলেশন আছে ওটা বের করব। 4 নাম্বার আমরা কি করব, 4 নাম্বার আমরা ক্যালকুলেশনটাকে সলভ করব। ঠিক আছে, তাহলে রিলেশন কার কার মধ্যে আছে, এটার মধ্যে আছে আর অ্যামোনিয়ার মধ্যে আছে। আমাকে কি বলছে, বলছে হচ্ছে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগে। তাহলে ফার্স্টে অ্যামোনিয়াম সালফেটের বের করি, N কত 14, তাহলে 14 প্লাস H কত 4 ইন্টু 1, এর কি হবে 2 গুণ, প্লাস সালফারের কত আছে, সালফারের 32, প্লাস অক্সিজেনের কত হবে 16 ইন্টু 4। তাহলে ক্যালকুলেট করলে পরে কত আসবে, ক্যালকুলেট করলে পরে আসবে 2, 14, 4, 32 প্লাস কত আসবে 64। ক্যালকুলেট করলে পরে কত আসবে তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমি মাঝখানে দাঁড়িয়ে আছি কি, হ্যাঁ এখানে আমি একটু সরে যাই। তাহলে এখানে কত আসবে 2 ইন্টু 18 প্লাস 32 প্লাস কত আসবে 64। এখান থেকে কত আসবে 18 দুগুণ 36 প্লাস 32 প্লাস 64। ক্যালকুলেট করলে পরে কত আসবে 36, 64 কত হয় 36, 64 এ 100, 100 আর এখানে কত হবে 132। তাহলে এত গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, তার মানে আমরা কি লিখবো এখানে 14 প্লাস 3 ইন্টু 1, কটা আছে দুটা, তার মানে ইজ ইন্টু 2, তাহলে 2, 14, 3, তার মানে কত আসবে 2 ইন্টু 17 কত আসবে 34 গ্রাম।
এবার আমাকে একটা জিনিস বলো, পরিষ্কার কথা আমরা এখান থেকে কি বুঝতে পারতেছি যে 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে? 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। তাহলে এটাকেই আমরা ঘুরিয়ে লিখতে পারি, এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি যে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয় 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে। তাহলে আমাকে একটা জিনিস বলো, আমাকে কত জিজ্ঞাসা করছিল? 6.80 গ্রাম। তাহলে 1 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয় কম, 1 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয় কম গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে। কম মানে ভাগ, তার জন্য ভাগ করলাম এত গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে। এবার যদি আমাকে কি বলেছে, আমাকে বলেছে হচ্ছে 6.80, তাহলে 6.80 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয় বেশি গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে। 6.80। এবার আমাকে জাস্ট এটা ক্যালকুলেট করতে হবে। এটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশন টোটাল কমপ্লিট হয়ে যাবে, যেটা আসবে ওটাই আমাদের অ্যান্সার হবে। এতটুকুন জিনিস ক্লিয়ার তো? ভালো মতন বোঝো আমাদেরকে কি বলেছে, যে 6.80 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয় কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে। আমরা ইকুয়েশন থেকে কি বের করলাম? ইকুয়েশন থেকে আমরা বের করলাম যে 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয়। 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি যে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয় 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে। তাহলে আমাকে বলো 6.80 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয় কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট? এগুলো তো আমরা ছোটবেলা থেকে করে এসেছি, ঐকিক নিয়ম। আমরা বাচ্চাবেলা থেকে ক্লাস 3-তে যখন পড়ি তখন থেকে আমরা এই ঐকিক নিয়ম করে আসছি। পারবে? বুঝতে পারছো? চলো সলভ করলে পরে কি আসবে? পয়েন্টটাকে তুলবো, এখানে আসবে হচ্ছে 100। 0 দিয়ে 0 কাটবো, 34 দিয়ে কাটলে পরে কত আসবে? 2। তাহলে ডাবল করে দিই, 2 দিয়ে করলে পরে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 2 অক্ষে 2 ডিভাইডেড বাই কত? 10। তাহলে অ্যান্সার কত আসবে? 26.4 গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে। 26.4 গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে আমরা কি পাবো? 6.80 গ্রাম অ্যামোনিয়া পাবো। ক্লিয়ার? দেখছো কতটা আস্তে ধীরে জিনিসগুলো যদি তুমি করো তাহলে পরে তুমি এই জিনিসগুলো বুঝতে পারবে। দেখো এগুলো এরকম না যে হ্যাঁ আমি আজকে বসলাম পরীক্ষার আগের দিন করতে বসলাম হয়ে গেল, ওরকম হবে না। তোমাকে একটুখানি টাইম ইনভেস্ট করতে হবে, প্রত্যেকটা অঙ্ক বোঝার চেষ্টা করো, রাদার দ্যান যে হ্যাঁ আমি কতগুলো বেশি অঙ্ক করতে পারছি। 10টা অঙ্ক করো, বাট প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করো, তাহলে পরে জিনিসগুলো ক্লিয়ার হবে। না হলে তো কি হবে যে হ্যাঁ পরীক্ষার আগে আমি 50টা অঙ্ক করে গেলাম, পরীক্ষার হলে গিয়ে একটাও পারলাম না। ঠিক আছে, তার থেকে ভালো 10টা অঙ্ক করো, বুঝে বুঝে করো, পরীক্ষায় আসলে যাতে অ্যাটলিস্ট করে দিয়ে আসতে পারো। ঠিক আছে, চলো দেখো তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমার যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা কাউকে শেয়ার করলে পরে তাদেরও ভালো হবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, দেখো আর তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে এই যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে জিজ্ঞাসা করতে পারো। পরীক্ষার আগের দিনও যদি কোনো রকম ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? 100 গ্রাম হাইড্রোজেন পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে? প্রথমে তো এই জিনিসটা ক্লিয়ার করো, কার সাথে রিলেশন হচ্ছে, রিলেশন কার কার মধ্যে চাচ্ছে। আমরা রিলেশন নিয়ে সবাই এক্সাইটেড থাকি না, যে হ্যাঁ এর সাথে এর রিলেশন চলতেছে, স্কুলে এই স্কুলের এই ছেলের সাথে এই স্কুলের এই মেয়ের রিলেশন চলতেছে। আমরা জানি না, আমরা পিএনপিসি করি না, আমরা বেশি করি না, মেয়েরা বেশি করে। ঠিক আছে, ছেলেরা অত বেশি করে না, তবে আজকালকার ছেলেরাও করে। ঠিক আছে, তো যাই হোক, এরকম হয় না যে হ্যাঁ কার সাথে কার রিলেশন চলতেছে, এই জিনিসগুলো আমরা পুরো ইন্টারেস্টেড থাকি। তো এখানে ওই ইন্টারেস্টটা দেখাও যে কার কার মধ্যে এখানে রিলেশন আছে। কি বলছে? 100 গ্রাম হাইড্রোজেন পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4 এর রিয়াকশন হচ্ছে। রিয়াকশন কার কার মধ্যে হচ্ছে আমাকে এখানে পরিষ্কার বলে দিচ্ছে, ম্যাগনেসিয়ামের সাথে লঘু H2SO4 এর রিয়াকশন হচ্ছে। তার মানে ম্যাগনেসিয়াম
লঘু H2SO4 মানে H2SO4, রিয়াকশন হলে পরে কি উৎপন্ন হবে? MgSO4 প্লাস হাইড্রোজেন গ্যাস। বলো এটাকে ব্যালেন্স করতে হবে? কতগুলো ইকুয়েশন আছে যেগুলোকে ব্যালেন্স করতে হবে না, ওগুলো আগে থেকেই ব্যালেন্স করা থাকে। তো এই কোয়েশ্চেনটা বা এই ইকুয়েশনটাও সেম, যে এই ইকুয়েশন গুলো আগে থেকে ব্যালেন্স করা থাকে। তোমরা যদি ইকুয়েশনের চার্টটা দেখো, আমি তোমাদেরকে এই জিনিসটা একবার দেখিয়ে দিই। কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমাদেরকে ব্যালেন্স করতে হয় না, ওটা আগে থেকেই ব্যালেন্স করা থাকে। যেরকম এই যে Zn প্লাস H2SO4, ZnSO4 প্লাস H2, FeS প্লাস H2SO4, FeSO4 প্লাস H2S, Mg প্লাস H2SO4, MgSO4 প্লাস H2। এই ইকুয়েশন গুলো আমাদেরকে ব্যালেন্স করতে হবে না, কারণ এগুলো অলরেডি ব্যালেন্স করা আছে, অলরেডি ব্যালেন্সড। ব্যালেন্সড মানে হচ্ছে সমতা বিধান করা আছে, ঠিক আছে? এই ইকুয়েশন গুলো একটু ভালো মতন করে দেখে নিও, এই ইকুয়েশন গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে বেশিরভাগ পরীক্ষার কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? দেখো এবার আমাদেরকে কি বলেছে, তাহলে আমাদেরকে বলেছে হচ্ছে যে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লৌহ H2SO4 এর বিক্রিয়া ঘটালে পরে 100 গ্রাম হাইড্রোজেন পাবো। তাহলে রিলেশন কার কার মধ্যে? হাইড্রোজেনের সাথে ম্যাগনেসিয়ামের রিলেশন। ম্যাগনেসিয়াম কত হবে? 24 গ্রাম। তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম H2SO4 এর সাথে রিয়াক্ট করে কত গ্রাম হাইড্রোজেন দিচ্ছে? 2 গ্রাম হাইড্রোজেন দিচ্ছে। ভালো মতন বোঝো, এই যে আমাকে ম্যাগনেসিয়াম বলে দেওয়া আছে 24 গ্রাম, আর হাইড্রোজেন কত আছে? 2 গ্রাম। 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে যদি 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়, তাহলে আমরা এটা বলতে পারি না যে 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায় 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে? তাহলে আমরা কি বলবো? 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায় 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায় কম গ্রাম ম্যাগনেসিয়াম থেকে। কম মানে কি? ভাগ। তাহলে 24/2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে আমার লাগবে কত? 100 গ্রাম। তাহলে 100 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায় বেশি গ্রাম ম্যাগনেসিয়াম থেকে। তার মানে 24/2 ইন্টু 100, কাটলে পরে কত আসবে? 50। অ্যান্সার কত আসবে? 4×5 = 20। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে একটা করতে পারি, তার মানে 1200। ক্যালকুলেশন এটা স্পিডে ক্যালকুলেশন করলাম, 5 দিয়ে গুণ করলাম না, আমরা কি করলাম না, 5 দিয়ে গুণ করলাম না, 2 দিয়ে ভাগ করে অ্যান্সার লাস্টে 0 পুট করলাম। এই জিনিসটা আমি তোমাদেরকে পরে বুঝিয়ে দেবো, এগুলো স্পিড ক্যালকুলেশনের কয়েকটা ট্রিক তোমাদেরকে শর্টসে দিয়ে দেবো একটা, ঠিক আছে? চলো, হ্যাঁ বলেও দিতে পারি। আচ্ছা আজই যখন বলেই দিই, এটা কত আসবে? 1200 গ্রাম। দেখো এটা আমরা কি করলাম ভালো মতন বুঝবে, যে আমরা কোনো একটা জিনিসকে যখন 5 দিয়ে গুণ করতে হয়, যেরকম আমাদেরকে কি গুণ করতে হতো? 24কে 5 দিয়ে গুণ করতে হতো। বলো গুণ করার থেকে ভাগ করা ইজি। 2 দিয়ে ভাগ করা ইজি, 5 দিয়ে গুণ করার থেকে 2 দিয়ে ভাগ করা ইজি। 24কে 5 দিয়ে গুণ করলে কি হবে তুমি একবারে বলতে পারবে না, বা তোমাকে একটুখানি ভাবতে হবে। বাট 24কে 2 দিয়ে ভাগ করলে পরে কি হবে, এটা আমরা একবারে বলে দিতে পারবো, 12 হবে। আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব, কিন্তু এই 2টা কি হুট করে উড়ে এসে জুড়ে বসবে? না। তাহলে এখানে আমাকে কি করতে হবে? নিচে যদি 2 দিয়ে ভাগ করি, ওপরে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। এবার তুমি বলো এটা দিয়ে কাটলে পরে কত আসবে? 12। আর 5×2 কত হয়? 10। তাহলে অ্যান্সার কত আসবে? সরি, এখানে 50 ছিল না? তাহলে 50×2 কত হবে? 100। তার মানে কত হবে? 1200। তাই ছিল তো? 50ই ছিল তো? হ্যাঁ 50 ছিল। তাহলে আমি জাস্ট কি করলাম? 24-এর সাথে 50 গুণ করতে হতো, আমি কি করলাম? এটাকে 2 দিয়ে কাটলে পরে 12 হয়, আর 5 দিয়ে গুণ, তার মানে কি হবে? এখানে লাস্টে দুটো 0 বসে যাবে, তার মানে 1200 হবে। আরেকবার জিনিসটা ভালো মতন দেখে নাও, কেউ যদি বুঝতে না পারো। দেখো কি করছি, 24কে 50 দিয়ে গুণ করব। কি করে গুণ করব? নতুন একটা জাস্ট মেথড আমরা ইউজ করব, যেটাতে তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়ে যাবে। কি? নিচে 2 দিয়ে ভাগ করব, ওপরে 2 দিয়ে গুণ করব। নিচে 2 দিয়ে ভাগ করলে পরে কত আসবে? 12। 50×2 কত হবে? 100। তাহলে অ্যান্সার কত আসবে? 1200। জাস্ট এটা শেখার জন্য শিখে রাখো। তুমি যদি চাও ট্র্যাডিশনাল মেথড ইউজ করতে, আগের মেথডও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নর্মাল 24কে 50 দিয়ে গুণ করো, যেটা অ্যান্সার আসবে ওটাই, ঠিক আছে? যেটা অ্যান্সার আসবে ওটাই। এত অব্দি ক্লিয়ার? বুঝতে পারছো?
কোনো রকম যদি কনফিউশন না থাকে তাহলে চলো নেক্সট অঙ্কটা করি। নেক্সট কোয়েশ্চেন আমাদের এখানে কি জিজ্ঞাসা করছে, বলছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণ তোমাকে প্রোভাইড করে দিচ্ছে। তোমাকে যদি পরীক্ষায় এরকম কোয়েশ্চেন প্রোভাইড করে যেখানে তোমাকে ইকুয়েশনটাই প্রোভাইড করে দিচ্ছে, তাহলে তোমার থেকে লাকি আর কেউ হবে না, ঠিক আছে। কিন্তু এরকম পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসে না যেখানে তোমাকে ইকুয়েশন প্রোভাইড করে দিচ্ছে। তোমাকে যদি এমন কিছু দেয় তখন ইকুয়েশন প্রোভাইড করে না, বেশিরভাগ ক্ষেত্রে 90% কেসে ইকুয়েশন প্রোভাইড করবে না, ঠিক আছে। এখানে একটা প্রোভাইড করে দিচ্ছে, কি বলেছে, বলেছে H2SO4 এবং NaOH থেকে কি উৎপন্ন হচ্ছে, Na2SO4 আর 2H2। তাহলে রিয়াকশনটা লিখি আমরা, H2SO4 তার সাথে কার রিয়াকশন হচ্ছে, 2NaOH এর রিয়াকশন হচ্ছে। রিয়াকশনে কি উৎপন্ন হচ্ছে, Na2SO4 উৎপন্ন হচ্ছে প্লাস 2H2O উৎপন্ন হচ্ছে। আমাকে কি জিজ্ঞাসা করেছে, 4.90 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হবে। দেখো, তাহলে কার কার মধ্যে রিলেশন, সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে রিলেশন। সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা আরেকটা কি বলি, কস্টিক সোডাও বলি। সালফিউরিক অ্যাসিডের মলিকিউলার ওয়েট বের করব, আণবিক ভর বের করব, কত আসে দেখি। এখানে আসবে হচ্ছে 2 × 1 প্লাস সালফারের কত হয় 32, কোথাও একটা লেখা থাকবে, এই যে 32 প্লাস অক্সিজেনের কত হয় 16 ইন্টু কত হবে 2, ক্যালকুলেট করলে পরে কত হবে 2 32 প্লাস কত হচ্ছে 60, 16 দুগুণ, আচ্ছা এটা 4 হবে, ঠিক আছে, এটা 4 হবে কারণ এখানে কত আছে 4 আছে। তাহলে অক্সিজেনের সাথে 16 × 4 করলে পরে কত হয়, 16 × 4 করলে পরে চলো এই জায়গাটা তোমাকে পরিষ্কার করে লিখিয়ে দিই। এখানে কত হবে 16 × 4 করলে পরে এখানে কত হবে 64, অ্যান্সার কত হবে 32 34 হবে প্লাস 64 হবে, তার মানে 98 হবে এত গ্রাম। এবার কথা হচ্ছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে কত গ্রাম NaOH রিয়াক্ট করে। NaOH রিয়াক্ট করে, তোমরা দেখতে পাচ্ছিলে, হ্যাঁ দেখতে পাচ্ছিলে, NaOH রিয়াক্ট করে কত, সোডিয়ামের কত হয়, সোডিয়ামের 23, তার মানে 23 প্লাস অক্সিজেনের কত 16 প্লাস কত 1, টোটালটার কত হবে ডাবল হবে, তাহলে 2 23 17 17 আর এটাতে কত হবে 3 দিয়ে করলে 20 20 20 40 42 × 40 ইজ ইকুয়ালস টু কত হবে 80 গ্রাম। তাহলে আমরা কি বলতে পারি, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে কে, 80 গ্রাম NaOH। আমাকে জিজ্ঞাসা করছে এত গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে। তাহলে আমরা কি করব, আমরা বলবো, আচ্ছা এই কোশ্চেনটা এখানে চলো, 98 গ্রাম H2SO4 এর সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম NaOH লাগে, 80 গ্রাম NaOH লাগে। তাহলে 1 গ্রাম H2SO4 এর সাথে বিক্রিয়া করার জন্য কত লাগবে, কম লাগবে, কম মানে কি ভাগ, ভাগ করলাম এত গ্রাম NaOH লাগবে। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে কত গ্রাম, আমাকে জিজ্ঞাসা করেছে 4.90, 4.90 গ্রাম H2SO4 এর সাথে বিক্রিয়া করার জন্য কত লাগবে বেশি, তাহলে 80/98 ইন্টু কত হবে 4.90। তাহলে আমরা কাটাকাটি করলে পরে কত আসবে, পয়েন্ট তুললে পরে নিচে 100, 0 দিয়ে 0 কাটবে, 49 দিয়ে কাটলে 2 আসবে, 2 দিয়ে কাটলে 40 আসবে, অ্যান্সার কত 40/10, কাটলে পরে কত আসবে 4 গ্রাম। ইজি, এর থেকে ইজি কোনো অঙ্ক ছিল, কোয়েশ্চেনটা দেখতে কতটা জটিল মনে হচ্ছিল, বাট জিনিসগুলোকে যদি একটুখানি ঘাটো তাহলে পরেই তোমার জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। একটু এফোর্ট দিতে হবে, যেটা দেওয়ার ওটা তোমাকে দিতে হবে। রিলেশনশিপ থাকতে গেলে তোমাকে এফোর্ট যেরকম দিতে হবে, সেম এই কোয়েশ্চেনটা যদি তোমার পরীক্ষায় মার্কস আনতে হয় তোমাকে এফোর্ট দিতে হবে, মোদ্দা কথা, ঠিক আছে। চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছো তো অনেক কিছু শিখতে পারবা ক্লাসের থেকে, ঠিক আছে। পড়াশোনা করো, পড়াশোনা করলে পরে অনেক কিছু শিখতে পারবা। কোনো কিছু যদি টিকিয়ে রাখতে হয় তোমাকে ওখানে টাইম ইনভেস্ট করতেই হবে, কিন্তু ওই টাইম ইনভেস্টটা এরকম হয় যাতে ওটা পজিটিভ দিকে যায়, এমন না যে তোমার ক্ষতি হচ্ছে, ঠিক আছে। समझने वालों को इशारा ही कॉफी।
চলো এতক্ষণ জিনিস ক্লিয়ার, চলো আমি একটুখানি জল খেয়ে নিই। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কতটা ওজন হ্রাস পাবে। 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কতটা ওজন হ্রাস পাবে। এই কোয়েশ্চেনটা ভীষণই ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা তুমি লিখে রাখতে পারো বইয়ের পাশে যে ইম্পর্টেন্ট। পটাশিয়াম ক্লোরেট রিলেটেড যতগুলো কোয়েশ্চেন থাকবে সবগুলো ইম্পর্টেন্ট। পটাশিয়াম ক্লোরেটে কি হয়, KClO3, এভাবেই মাথায় রাখবে। KClO3 কে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে, KCl উৎপন্ন হবে আর অক্সিজেন উৎপন্ন হবে। KClO3 এটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি উৎপন্ন হবে, KCl উৎপন্ন হবে প্লাস অক্সিজেন উৎপন্ন হবে। স্যার এটার কি আমাকে ব্যালেন্স আগে থেকে মুখস্থ করে আসতে হবে? অ্যান্সার হবে না, এটা একবারই ব্যালেন্স হয়ে যায়, এটা কেন আমরা মুখস্থ করতে যাব। অক্সিজেন এখানে কটা আছে, তিনটা, এখানে কটা আছে, দুটা, তাহলে আমরা কি করব, ব্যালেন্স করব। এখানে 3 দিব, এখানে 2 দিব, বাট অক্সিজেন মেলাতে গিয়ে KCl চেঞ্জ হয়ে গেছে, তাহলে KCl এর আগে কত দিব, 2 দিব, ব্যাস ব্যালেন্সড। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, মাথায় রাখবে সবসময় ইকুয়েশনটা ঠিকঠাক করে লেখো, দেন ইকুয়েশনটাকে ব্যালেন্স করো। ব্যালেন্স করার পর তোমাকে ওখান থেকে কি করতে হবে, কার কার মধ্যে রিলেশন আছে ওটা চেক করো, যে রিলেশন কার কার মধ্যে আছে। 4 নাম্বার, রিলেশন থেকে কি করো, ইনফরমেশন কালেক্ট করো, ইনফো কালেক্ট করো, ঠিক আছে, ইনফরমেশন কালেক্ট করো। দেন তোমার লাস্ট কি হবে, ক্যালকুলেশন। এই 5টা প্রসেস প্রত্যেকটা অঙ্কর জন্য ইউজ হবে। ফার্স্টে ইকুয়েশন লেখো, ইকুয়েশন ব্যালেন্স করো, ব্যালেন্স করার পর দেখো যে রিলেশন কার কার মধ্যে আছে। রিলেশন যখন একবার তুমি দেখে নিলে, তবে রিলেশন থেকে ইনফরমেশন কালেক্ট করো, ইনফরমেশন কালেক্ট করার পর তুমি ক্যালকুলেশন করো। সাপোজ করো তোমার বান্ধবীর সাথে কারো একজনের চক্কর চলতেছে, তাহলে তুমি কি করবা, ফার্স্টে তো দেখবা যে হ্যাঁ বান্ধবীর হাবভাব কি আছে, আদৌ ও রিলেশনশিপে আছে কিনা, তাহলে হ্যাঁ রিলেশনশিপে আছে। এবার আমি কি করব, যে হ্যাঁ কতটা গেহরা রিলেশনশিপ আছে ওটা চেক করব। চেক করলাম, চেক করার পর আমি কি করব, চেক করার পর আমি করব হচ্ছে রিলেশনের মধ্যে যে ইনফরমেশন কালেক্ট করবো, যে কার সাথে রিলেশন আছে। যার সাথে রিলেশন আছে দেখলাম যে হ্যাঁ এই একটা ছেলের সাথে রিলেশন আছে, রিলেশন দেখে নিলাম। এবার আমি কি করব, ওদের দুইজনের থেকে ইনফরমেশন কালেক্ট করব। ইনফরমেশন কালেক্ট করার পর আমি কি করব, বান্ধবীকে বলবো এই ছেলেটা না ভালো না, এই ছেলেটা ভালো না, আর এই ছেলেটাকে গিয়ে বলবো বান্ধবীটা না ভালো না, সুট্টা উট্টা করে, তো ভালো না, দরার পেদা করবো, ঠিক আছে, না করবো না, এমনি বললাম। আর লাস্টে কি আছে, ক্যালকুলেশন করব, যে হ্যাঁ একে বলতেছি, একে বলতেছি, ওদের মধ্যে ঝামেলা পাকাচ্ছে, এটা কি, এটা হচ্ছে আমার ক্যালকুলেশনটা, ঠিক আছে। এরপরে মেয়েরা যেগুলো করে কালা জাদু বালা জাদু, ওগুলো হচ্ছে এই জিনিসগুলো, ঠিক আছে। তাহলে আমাদেরকে জাস্ট এতটুকুন জিনিস মাথায় রাখতে হবে, ইকুয়েশন লিখবো, ব্যালেন্স করব, ব্যালেন্স করার পর কার কার মধ্যে রিলেশন আছে ওটা চেক করব, রিলেশন যদি পেয়ে যাই তাহলে ইনফরমেশন কালেক্ট করব, ইনফরমেশন কালেক্ট করার পর এবার আমরা শুরু করব কালা জাদু। ক্লিয়ার? চলো, এই অঙ্কগুলো তো মেয়েরা ভালো পারবে, পারবে না, বাঙালি মেয়েরা। চলো এখানে কি বলেছে, 2KClO3 থেকে কি উৎপন্ন হচ্ছে, 2KCl উৎপন্ন হচ্ছে প্লাস 3O2 উৎপন্ন হচ্ছে। এবার আমাকে কি বলেছে, বলেছে হচ্ছে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কতটা ওজন হ্রাস পাবে। প্রথম কথা হচ্ছে আমি ইকুয়েশন লিখে ফেলেছি, আমার ইকুয়েশন ব্যালেন্স হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। রিলেশন কার কার মধ্যে আছে, আমাকে বলেছে পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কতটা ওজন হ্রাস পায়। এবার তুমি আমাকে একটা জিনিস বলো পরিষ্কার করে, ওজন হ্রাস কেন পাবে। কোনো একটা কঠিন পদার্থ থেকে আরেকটা পদার্থ যখন উৎপন্ন হচ্ছে, সাপোজ করো এখানে KClO3, KClO3 কে উত্তপ্ত করার পর ওজন কেন হ্রাস পাবে, তার কারণ এখানে গ্যাস উৎপন্ন হচ্ছে। গ্যাস যদি উৎপন্ন হয় তাহলে পরে ওটা কি হবে, উবে যাবে, উড়ে যাবে। তার মানে ওর ওজনটা কি হবে, ওর ওজনটাকে ক্যালকুলেট করতে পারতেছি না, তার মানে ওর ওজনটা কি হচ্ছে, হ্রাস প্রাপ্ত হচ্ছে। তাহলে ওজন হ্রাস কেন হচ্ছে, তার কারণ গ্যাস উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? দেখো তাহলে এখানে কি বলেছে, তাহলে কার কার মধ্যে রিলেশন আছে, পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কতটা ওজন হ্রাস পায়, যতটা অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে ততটা ওজন হ্রাস পাবে। তাহলে রিলেশন কার কার মধ্যে আছে, এর মধ্যে রিলেশন আছে আর এর মধ্যে রিলেশন আছে, ঠিক আছে। চলো চেক করি, কত হবে, 2 হবে। কে এর কত হয়, কে এর যদি আমরা বলি তাহলে কত হবে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম। তার মানে কত হচ্ছে, পটাশিয়ামের 19, 19 কে ডবল করলে পরে 38 হয়, বাট পটাশিয়ামের 38 হয় না, 39 হয়, ঠিক আছে, মাথায় রাখবে।
পটাশিয়ামের কত হয় 39 হয়। उसके गली को छोड़ा उसकी गली में दिल को तोड़ा। ক্লোরিনের কত হবে 35.5। অক্সিজেনের কত হবে 16 × 3। ক্যালকুলেট করলে পরে কত হবে 2, 39, 35.5 প্লাস 48। ক্যালকুলেট করলে পরে কত আসবে 8, 5, 13, 13, 3, সরি 13 আর 9, 13 আর সাথে কত হয় 20 আর 2 22। 22-এর 2 হাতে থাকলো 2, 2, 2, 4, 2, 6, 6, 3, 9, 10, 11, 12, 12 আসলো 0.5। তাহলে ক্যালকুলেট করলে পরে কত আসবে 245 গ্রাম। তাহলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট যদি উত্তপ্ত করা হয় তাহলে কতটা অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে 3। অক্সিজেনের 16 × 2 তার মানে কত হবে 3, 32 তার মানে কত আসবে 96। তার মানে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে যদি আমি উত্তপ্ত করি তাহলে 96 গ্রাম কি হচ্ছে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তার মানে 96 গ্রাম ওজন কি হচ্ছে হ্রাস পাচ্ছে। তাহলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে যদি 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট KClO3 কে উত্তপ্ত করলে যদি 96 গ্রাম ওজন হ্রাস পায়, তুমি আমাকে পরিষ্কার একটা জিনিস বলো 1 গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে কি হবে কম ওজন হ্রাস পাবে। বেশি পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে বেশি ওজন হ্রাস পাবে, কম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কম ওজন হ্রাস পাবে। তার মানে কম মানে কি হয় কম মানে ভাগ, তার মানে 245 গ্রাম ওজন হ্রাস পাবে। তাহলে আমাকে বলো কত দেওয়া ছিল 24.5 গ্রাম। 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে ওজন হ্রাস কত পাবে 96/245 ইন্টু 24.5 গ্রাম। কাটাকাটি কি করে করব পয়েন্ট উঠলে পরে নিচে 10, 45 45 কাটবে, তার মানে 9.6 গ্রাম ওজন হ্রাস পাবে। 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে 9.6 গ্রাম অক্সিজেন উৎপন্ন হচ্ছে, তার জন্য 9.6 গ্রাম অক্সিজেনের ওজনটা কি হচ্ছে উড়ে যাচ্ছে, তার জন্য 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে 9.6 গ্রাম ওজন হ্রাস পাচ্ছে। বরাবর 5টা জিনিস একদম ইজি জিনিস মাথায় রাখো। ইকুয়েশন আমাকে লিখতে হবে, ইকুয়েশন যেভাবেই হোক মাথায় রাখতে হবে। ইকুয়েশন মাথায় রাখতে হবে, ওটাকে ব্যালেন্স করতে হবে, রিলেশন দেখতে হবে কার কার মধ্যে আছে, ইনফরমেশন কালেক্ট করতে হবে, দেন ক্যালকুলেশন করতে হবে। তাহলে যেই অঙ্কটাকে তুমি শুধুমাত্র অঙ্ক ভাবতেছিলে ওখানে আমার 5টা স্টেপ আছে, যেই স্টেপ প্রত্যেক অঙ্কের জন্য কাজে লাগবে। একবার যদি তুমি এই জিনিসটা বুঝে নাও, তোমাকে ইকুয়েশন লিখতে হবে, ব্যালেন্স করতে হবে, রিলেশন বের করতে হবে, ইনফরমেশন কালেক্ট করতে হবে, দেন ক্যালকুলেশন করতে হবে। এই 5টা স্টেপ যদি একবার তোমার মাথায় বসে যায়, প্রত্যেকটা অঙ্ক করার আগে কোন জায়গাটাতে তোমার প্রবলেম হচ্ছে তুমি বুঝে যাবে। আর তুমি দেখো তোমার প্রবলেম কোথায় হচ্ছে, ফার্স্ট পার্টটাতে প্রবলেম হচ্ছে যে হয় আমি ইকুয়েশন জানি না অথবা ইকুয়েশন জানলেও ওটাকে ব্যালেন্স করতে পারছি না। এই দুটা স্টেপ যদি প্রত্যেকটা অঙ্কের ক্লিয়ার করে রাখো, তুমি বাকি অঙ্ক তো করে দিয়ে আসতে পারবে। ক্লাস 3-তে আমরা ঐকিক নিয়ম শিখি, ইউনিটারি মেথড শিখি, ক্লাস 3-তে শিখি, 3 থেকে এখন ক্লাস 10-এ পড়ো, 7 বছর ধরে ইউনিটারি মেথড আমরা করতে পারবো না, ঐকিক নিয়ম আমরা করতে পারবো না? ওটা সবাই পারবে। যেটা পারবে না ওটা হচ্ছে ইকুয়েশন আর ব্যালেন্স। এই দুটা জিনিস একটু ভালো মতন করে তোমরা দেখে যেও। তার জন্য আমি তোমাদেরকে ওই চার্টটা প্রোভাইড করে দিয়েছি যেখানে 15টা ইকুয়েশন তোমাদেরকে দেওয়া আছে। এই 15টা ইকুয়েশনের মধ্যে যদি কোনো অঙ্ক পরীক্ষায় দিয়ে দেয় তাহলে যাতে তোমরা ঝড়ের বেগে অঙ্কটা করে দিয়ে আসতে পারো। এবং যখন আমরা এবিটিএ সলভ করব, যখন আমরা কোশ্চেন ব্যাংক সলভ করব, যখন আমরা টার্গেট সলভ করব, তখন যদি আমরা এমন কোনো কোশ্চেন পাই যেগুলোর মধ্যে এক্সট্রা কোনো ইকুয়েশন আছে, তাহলে ওই ইকুয়েশন গুলো আমরা কি করব এই চার্টের মধ্যে অ্যাড করতে থাকবো। ক্লিয়ার? চলো। হো, গলা ব্যথা হয়ে গেছে তোমাদের সাথে চিল্লাতে চিল্লাতে। ঠিক আছে, দেখো তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য অনেক ক্লাস আমি নিয়ে আসবো।
আপাতত সেকেন্ড সামেটিভের জন্য তোমাদের যা ক্লাস প্রোভাইড করতেছি তোমরা জাস্ট এই ক্লাসগুলো ঠিকঠাক করে করো, তোমাদের জন্য আরো অনেক ক্লাস আসবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি ইউটিউবে এই ক্লাসগুলো করে নাও, তোমাদের কোনো জায়গায় কোথাও কোনো ব্যাচ কিনতে হবে না, এতটুকুন জিনিস বলে দিচ্ছি। এখানে যা কন্টেন্ট আসবে তোমার মনে হবে যে তুমি পেইড কন্টেন্ট এখানে পড়তেছো, ঠিক আছে? একদম প্রত্যেকটা জিনিস খুব ভালো করে হাতে ধরে আমি করিয়ে দেবো। চলো, দেখো অলরেডি তোমাদের কি চলে এসছে, চলতরিতে লাস্ট মিনিট সাজেশন চলে আসে। লাস্ট মিনিট সাজেশনটা কি? লাস্ট মিনিট সাজেশন আর কিছুই না, যে পরীক্ষার আগে যদি তোমাদেরকে একটা জিনিস কমপ্লিট করতে হয়, সাপোজ করো ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা, ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার আগে তুমি টোটাল চ্যাপ্টার 6-7টা চ্যাপ্টার তো তুমি ওইভাবে এমন না যে ডিটেইলসে পড়তে পারবে। তো ওখান থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো পড়বে, আর তোমার যেই চ্যাপ্টারটাতে প্রবলেম হচ্ছে, সাপোজ করো চলতরিতে প্রবলেম হচ্ছে, তোমাদের জন্য চলতরিতের ওয়ান শট একটা ক্লাস নিয়েছি। স্যার ওয়ান শট ক্লাস 3 ঘন্টা না, 1 ঘন্টায় টোটাল চ্যাপ্টার কমপ্লিট করিয়েছি, যে পরীক্ষার জন্য কি কি ইম্পর্টেন্ট সব আমি করিয়ে রাখছি। ওখান থেকে জাস্ট ওই 1 ঘন্টার চলতরিতের ক্লাসটা করে দিয়ে চলে আসো। তোমার চলতরিতে নিউমেরিক্যালস এর প্রবলেম হচ্ছে, চলতরিতে নিউমেরিক্যালস এর ক্লাস করিয়ে রাখছি। তোমার যদি এখন মনে হয় যে স্যার পরীক্ষায় সাজেশন কি কি আসতে পারে, মানে পরীক্ষায় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি কি আছে, তোমাদের জন্য আমি ম্যাথের সাজেশন প্রোভাইড করে রাখছি, তোমাদের জন্য আমি ফিজিক্যাল সায়েন্সের সাজেশন প্রোভাইড করে রাখছি, যাও গিয়ে দেখে আসো, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্সের সাজেশন আমি তোমাদের হ্যান্ড রিটেন টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দিয়েছি। তোমরা যদি এখনো পর্যন্ত টেলিগ্রামে জয়েন না হয়ে থাকো, টেলিগ্রামে যাও, টেলিগ্রাম থেকে ওই সাজেশনের পিডিএফটা ডাউনলোড করো, ওটাকে প্রিন্ট আউট করে এনে ওটা দিয়ে পড়া স্টার্ট করো। হ্যান্ড রিটেন আছে, তোমাদের কোনো রকম প্রবলেম হবে না প্রিন্ট আউট করতে, ঠিক আছে? চলো, এখানে আমাদেরকে কি বলেছে? বলেছে 5 গ্রাম CO2 স্বচ্ছ চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। সরি, কত গ্রাম CO2 স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত হবে? দেখো আমাদের 5টা প্রসেস, সরি 5টা স্টেপ, আমাদেরকে এটাই মাথায় রাখতে হবে যে ইকুয়েশন কি হবে, ব্যালেন্স করলে কি পড়ে কি হবে, রিলেশন কার কার মধ্যে আছে, ইনফরমেশন কালেক্ট করব, দেন আমরা ক্যালকুলেশন করব বা কালা জাদু করব। ক্লিয়ার? চলো, ক্যালসিয়াম কার্বনেট তার মানে CaOH, সরি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH হোল্ড হয়। স্যার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কোথায় থেকে আসলো? চুন জল। চুন জল মানে হচ্ছে কলিচুন, কলিচুন মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ড্রক্সাইড মানে CaOH হোল টুয়াইস। ক্লিয়ার? এর মধ্য দিয়ে কি চালনা করতেছি? 50 গ্রাম ক্যালসিয়াম, সরি CO2 চালনা করতেছি, কি উৎপন্ন হচ্ছে? সরি ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে। তাহলে এই জায়গাটা আমরা লিখে নিই। এখানে আমরা কি লিখলাম? যে CaOH হোল টুয়াইস এর মধ্য দিয়ে আমরা কি চালনা করতেছি? CO2 চালনা করতেছি। উৎপন্ন কি হচ্ছে? আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে। CaCO3 ক্যালসিয়াম কার্বনেট কি হলো? উৎপন্ন হলো। তার সাথে কি উৎপন্ন হবে? তার সাথে উৎপন্ন হবে হচ্ছে জল। এই ইকুয়েশনটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তোমাদের যদি ইকুয়েশনে প্রবলেম হয়, তোমরা এখানে দেখতে পারো যে হ্যাঁ এখানে এই ইকুয়েশনটা দেওয়া আছে, ঠিক আছে? এই যে এই ইকুয়েশনটা এখানে দেওয়া আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি আছে? CO2 এর রিয়াকশন হচ্ছে। তাহলে এখানে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। ক্লিয়ার? এই পার্টটা করে দাও, আমি তোমাদেরকে বলছি এখান থেকে তোমরা বেশিরভাগ কোয়েশ্চেন পেয়ে যাবে। দেখো এখানে কি আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস CO2, এখানে এদের যদি রিয়াকশন হয়, আমাকে কোয়েশ্চেনেই বলে দিল চুন জলের সাথে কার্বন ডাই অক্সাইডের রিয়াকশন হচ্ছে, কি উৎপন্ন হচ্ছে? ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে কি উৎপন্ন হচ্ছে? জল উৎপন্ন হচ্ছে। এটা আমাকে কোয়েশ্চেনেই বলা আছে। এবার কি হবে? দেখো তুমি কোয়েশ্চেন দেখেই বুঝে যাচ্ছ ইকুয়েশনটা কি হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমাকে বলে দিছিল চুন জল, তার সাথে কার্বনের রিয়াকশন হচ্ছে, এই যে কার্বন ডাই অক্সাইড এর রিয়াকশন হচ্ছে, কি উৎপন্ন হচ্ছে? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে। এবার তুমি বলবে যে স্যার জলের কথা তো লেখা ছিল না। দেখো তুমি একটা জিনিস ভালো মতন বোঝো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে হাইড্রোজেন আছে, এটার মধ্যে কি হাইড্রোজেন আছে? এটার মধ্যে হাইড্রোজেন দেখতে পাচ্ছ না? তার মানে হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে কি তৈরি হচ্ছে? এখানে জল উৎপন্ন হচ্ছে। এই জিনিসটা তোমাদেরকে একটুখানি বুঝতে হবে, ঠিক আছে? দেখো
এবার আমাকে বলেছে কত গ্রাম CO2 স্বচ্ছ চুন জলের মধ্যে দিয়ে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। আমাদের ইকুয়েশন ক্লিয়ার আছে? এখানে কি আছে, ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, কার্বন একটা, কার্বন একটা, অক্সিজেন এখানে দুটা, দুটা, চারটা আছে, অক্সিজেন এখানে একটা আছে, হাইড্রোজেন এখানে দুটা আছে, হাইড্রোজেন এখানে দুটা আছে। তাহলে আমরা এখানে কি করব, ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, অক্সিজেন দুটা, অক্সিজেন দুটা, চারটা, হাইড্রোজেন এখানে কটা আছে, হাইড্রোজেন আছে দুটা। এক সেকেন্ড, হাইড্রোজেন দুটা, হাইড্রোজেন দুটা, অক্সিজেন দুটা, দুটো, চারটা, অক্সিজেন দুটা, দুটো, চারটা, ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, কার্বন একটা, কার্বন একটা, সরি এখানেও তো অক্সিজেন চারটা আছে, এই যে অক্সিজেন তিনটা, এখানে অক্সিজেন একটা। তার মানে এটাই আমাদের ইকুয়েশন, আর ইকুয়েশনটা অলরেডি কি ব্যালেন্সড, ইকুয়েশনটা অলরেডি কি ব্যালেন্স। দেখো ক্যালসিয়াম কটা আছে, একটা, ক্যালসিয়াম একটা, কার্বন একটা, কার্বন একটা, হাইড্রোজেন দুটা, হাইড্রোজেন দুটা, অক্সিজেন এখানে দুটা, দুটা, চারটা, তাহলে এখানে তিনটা অক্সিজেন প্লাস একটা অক্সিজেন, চারটা অক্সিজেন। ক্লিয়ার? দেখো এবার আমরা সলভ কি করে করব, আমাকে কার কার মধ্যে রিলেশন আছে, এবার আমরা রিলেশন দেখব। রিলেশন কার কার মধ্যে আছে, কার্বন ডাই অক্সাইডের সাথে ক্যালসিয়াম কার্বনেটের রিলেশন আছে। কার্বনের কত হয়, আমরা যদি মলিকিউলার ওয়েট বের করি তাহলে কার্বনের কত হবে, 12 প্লাস 16 ইন্টু 2, 12 প্লাস 32, তার মানে কত, 44 গ্রাম। আর এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট কত হবে, ক্যালসিয়ামের যদি বলি তাহলে এখানে 40 হয়, প্লাস কত হবে, ক্যালসিয়ামের কত হয়, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম 20 হয়। তাহলে 20 20 কত হবে, 40। কার্বনের কত হয় 12, অক্সিজেনের কত হয় 16 ইন্টু 3 হবে, তার মানে এখানে কত হবে 40, এখানে হবে 12, এখানে হবে 48, 48 40 88 প্লাস 12 কত হবে 100 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে। এবার আমাকে কি বলেছে যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড লাগবে, তাহলে এটা আমরা কি করে বের করব, আমরা কি বলতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড লাগে, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস লাগে। এই যে এখান থেকে 44 গ্রাম থেকে কত উৎপন্ন হচ্ছে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে আমরা বলতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কত লাগে, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড লাগে। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড লাগবে, 44/100 গ্রাম, তার মানে কত হবে এত CO2। আমাকে বলেছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে, 50 গ্রাম, তাহলে CaCO3 থেকে কত উৎপন্ন হবে, 44/100 ইন্টু 50, কাটলে পরে 2, কাটলে পরে 22, কাঠ নেমে মজা আয়া, তো অ্যান্সার কি হবে 22 গ্রাম। তাহলে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডকে যদি আমরা উত্তপ্ত করি কিসে দিয়ে, ওই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্য দিয়ে যদি চালনা করি তাহলে কি উৎপন্ন হবে, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। ক্লিয়ার? দেখো এত অবধি বুঝতে পারছো, আই থিঙ্ক তোমরা জিনিসটাকে বুঝতে পারছো যে হ্যাঁ অঙ্কগুলো করতে কি করে হবে। ঠিক আছে, অঙ্কগুলো করতে কি করে হবে এই জিনিসটা তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। দেখো কয়েকটা কোয়েশ্চেন তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি, এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকতেছে, এই কোয়েশ্চেনটা তোমরা একটুখানি ভালো মতন করে প্র্যাকটিস করবে। তোমাদের জন্য আমি চাইলে পরে আরেকটা একটা ক্লাসকে আমি এতটা বড় করতে চাচ্ছি না, আমি জাস্ট তোমাকে লাস্ট মিনিট রিভিশনে এটাই বোঝাতে চাচ্ছি যে অঙ্কগুলো করবে কি করে। ঠিক আছে, তোমরা যদি তোমাদের মনে হয় যদি তোমাদের আরো ক্লাস লাগবে, এই কেমিক্যাল ইকুয়েশনের আরেকটা ক্লাস লাগবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের জন্য আরেকটা ক্লাস নিয়ে আসবো কেমিক্যাল ইকুয়েশনের। ঠিক আছে।
আপাতত আমি তোমাকে যে জিনিসটা বোঝাতে চেয়েছি যে কেমিক্যাল ইকুয়েশন যদি তোমাকে পরীক্ষায় করে আসতে হয়, একে আলাদাভাবে ট্রিট করতে হবে, এর জন্য আলাদা জিনিস করতে হবে, তোমাকে জিনিসগুলো বুঝতে হবে যে হ্যাঁ কি করলে পরে কেমিক্যাল ইকুয়েশন কি হবে, খুশি হবে। তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে তোমাকে ইকুয়েশন মুখস্থ করতে হবে। আজকে যদি আমি তোমাকে 50টাও অঙ্ক করিয়ে দিই তাহলে পরেও তোমার ক্লিয়ার হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি ইকুয়েশন ক্লিয়ার হচ্ছে। তাহলে তোমাকে ইকুয়েশন কি করতে হবে, ফার্স্টে ইকুয়েশন তুমি যেভাবেই হোক তোমাকে মুখস্থ করতে হবে। তুমি ওটাকে মনে রাখো, মুখস্থ করো, সমতা বিধান মনে রাখো, যাই করো না কেন ইকুয়েশন তোমার হাতের ডগায় থাকতে হবে। ওই 15টা ইকুয়েশন, অ্যাটলিস্ট ওই 15টা ইকুয়েশন মাথায় রাখো, কারণ ওই 15টা ইকুয়েশন থেকে 90% কোয়েশ্চেন আসবে। তো ওই 15টা ইকুয়েশন মাথায় রাখো। তুমি আমাকে জিজ্ঞাসা করবে স্যার এর থেকে বেশি আসবে না, আসতেই পারে, বাট তুমি আপাতত এই 15টাই ইকুয়েশন মাথায় রাখো। আমরা টেস্ট এর আগে প্রিপারেশন কিভাবে নেব, যে এই 15টা ইকুয়েশন আমাদের হাতে আছে, এই কোয়েশ্চেন এই ইকুয়েশন গুলো থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে ওই কোয়েশ্চেন গুলো আমরা সলভ করে দিতে পারবো। যখন আমরা টেস্ট পেপার সলভ করব, যখন আমরা এবিটিএ সলভ করব, যখন আমরা টার্গেট সলভ করব, কোয়েশ্চেন ব্যাংক সলভ করব, তখন যদি এক্সট্রা কোনো ইকুয়েশন পাই জাস্ট ওই ইকুয়েশন গুলোকে আমরা এই 15টা ইকুয়েশনের সাথে অ্যাড করতে থাকবো। তাহলে একটা জাস্ট তোমার কাছে কি থাকবে, তোমার কাছে একটা ভান্ডার থাকবে যে হ্যাঁ এই ইকুয়েশন গুলো থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে আমি পরীক্ষায় করে দিয়ে আসতে পারবো। ক্লিয়ার? দেখো অঙ্ক করার সময় তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে ইকুয়েশন ফার্স্টে বুঝতে হবে কি, দেন তোমাকে ওটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স মানে হচ্ছে সমতা বিধান করতে হবে। 3 নাম্বার কি হবে, রিলেশন দেখতে হবে, কার কার মধ্যে রিলেশন যাচ্ছে। 4 নাম্বার তোমাকে যে জিনিসটা দেখতে হবে যে তোমার ইনফরমেশন কালেক্ট করতে হবে, ইনফো কালেক্ট করতে হবে। 5 নাম্বার কি হবে, কালা জাদু করতে হবে, মানে ক্যালকুলেশন করতে হবে। বরাবর? বুঝতে পারছো? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকতেছে। এবং আরেকটা অঙ্ক যদি চাই তাহলে আরেকটা অঙ্ক তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিই। এই কোয়েশ্চেনটাও কি আছে তোমাদের জন্য হোমওয়ার্ক, একদম ইজি একটা কোয়েশ্চেন, জাস্ট তোমরা একটুখানি দেখবে তাহলে পরেই তোমরা করতে পারবে। ঠিক আছে, চলো। দেখো আজকের ক্লাস এত পর্যন্তই ছিল। আই হোপ আজকের এই ক্লাসটা তোমাদের সবার ভালো লেগেছে, এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন ছিলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, এবং এই যে ভিডিওটা এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবে। এবং তোমার যদি মনে হয় এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী বা ক্রাশকে পাঠালে পরে যদি তার ভালো হয় তাহলে অবশ্যই তাকে সেন্ড করো, এই ভিডিওটা শেয়ার করো। এবং তোমার যদি মনে হয় যে তোমার আরো অনেক কিছু ডাউট আছে, বা তোমার ফিজিক্যাল সায়েন্সের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে ডাউট আছে, বা ম্যাথসের কোনো ডাউট আছে, তাহলে এই যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে আমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারো। ওখানে আরো কয়েকজন আছে, ওরা অ্যান্সার দিয়ে দেবে। ওরা যদি অ্যান্সার না দেয় তাহলে পরে আমি অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, तो चलो टाटा बाय बाय, आज के लिए बस इतना ही। सावधान रहे, सतर्क रहे और पढ़ाई जारी रखिए। जय हिंद, जय भारत।